2015 সালের শেষের দিককার কথা। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে বছরের বেশিরভাগ সময় ঘরোয়া ক্রিকেট খেলার ফুরসতই মেলে না ভারতের জাতীয় ক্রিকেটারদের। তো তখন বিজয় হাজারে টুর্নামেন্টের খেলা চলছে। এমনিতে সে সময় কোনো সিরিজ ছিল না ভারতের। তারপরেও বিরাট রোহিতরা সেই টুর্নামেন্ট খেললেন না। পরবর্তী সিরিজের আগে সেই সময়টাকে বেছে নিলেন বিশ্রাম হিসেবে। ভারতের অধিনায়ক তখন মহেন্দ্র সিং ধোনি। কি মনে করে বহু বছর বাদে ধোনি বিজয় হাজারে ট্রফিতে অংশ নিলেন। যে ঝাড়খণ্ড থেকে তিনি বেড়ে উঠেছিলেন সেই শহরের হয়ে খেললেন 50 ওভারের এই টুর্নামেন্ট। কর্ণাটকার আলুরুর এক অখ্যাত মাঠে গুজরাটের বিপক্ষে ঝাড়খণ্ডের ম্যাচ। ধোনি এই ম্যাচে খেলছেন তা শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে যেতে সময় লাগেনি। তাই সে ম্যাচ দেখতে দূর দূরান্ত থেকে লোক এসে মাঠে ভিড় করে খেলা বেশ শুরুর আগে থেকেই। ম্যাচ শুরু হলো, টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাট। ঝাড়খণ্ডের ইনিংস শুরু হলো। ঘণ্টা দুয়েক বাদে ব্যাট হাতে নামলেন ধোনি। ধোনি নামার পর পুরো মাঠের চিত্র পাল্টে গেল। ম্যাচের চেয়ে যেন দর্শকদের কাছে তখন ধোনি সর্বে সর্বা। ধোনিও দর্শকদের প্রত্যাশা মিটিয়ে ব্যাটিং করছিলেন। তার সাবলীল ব্যাটিংয়ে ঝাড়খণ্ডের ইনিংস এগিয়ে যেতে থাকে। উইকেটে তখন প্রায় থিতু হয়ে গিয়েছেন ধোনি, পৌঁছে গিয়েছেন ব্যক্তিগত 44 রানে। এমন সময় দর্শকদের সীমাহীন উচ্ছ্বাস উন্মাদনায় এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা তৈরি করেন গুজরাটের এক পেসার। ধোনিকে দারুণ এক ইয়র্কার দিয়ে পরাস্ত করলেন। দারুণ খেলতে থাকা ধোনি সেই বলটা যেন বুঝতেই পারলেন না। বিদ্যুৎ ঝলকানির মতো বল ছুটে গিয়ে সোজা মিডল স্টাম্প ছত্র খান। ধোনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ধোনির এমন আউট হওয়ার দৃশ্যে তখন দর্শকদের বোলারকে চেনার আপ্রাণ চেষ্টা। অনেকক্ষণ পর মাঠে আসা দর্শকরা বোলারকে চিনতে পারলেন। চিনলেন বললে ভুল হবে। ধোনিকে আউট করায় সেই পেসারকে মনে রাখার জন্য শুধু নামটা জানার চেষ্টা আর কি। ধোনিকে আউট করা সেই পেসারের জার্সির পেছনে দেখা গেল নামটা বুমরা। হ্যাঁ, একালের জসপ্রীত বুমরা তখনও আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়েনি। তাই তিনি তখন ছিলেন অচেনা অজানাদেরই দলে। তবে নিজের প্রিয় ক্রিকেটারকে আউট করার পর সেদিন ঠিকই এক ধরনের তৃপ্তিবোধ কাজ করেছিল বুমরার ভেতর। নিজের অধিনায়ক পার্থিব প্যাটেলকে তাই খুব করে ধরলেন। মাহির অটোগ্রাফ তার লাগবেই লাগবে। পার্থিব প্যাটেল ঝাড়খণ্ডের ড্রেসিং রুমে এই বার্তা নিয়ে পাঠালেন। ধোনির কাছে গেল সেই বার্তা। এরপর ধোনি আসলেন, বুমরার বলে সাইন করলেন আর হাসি মুখেই বুমরাকে বললেন, দুর্দান্ত বল করেছ। ধোনির কাছ থেকে এমন প্রশংসা পেয়ে করতালি সিক্ত হলো বুমরার। তখন পর্যন্ত সেটি ছিল বুমরার আউট অব দ্য ফিল্ডের স্মরণীয় মুহূর্ত। তবে মাস দুয়েক বাদে বুমরা দেখা পেলেন আরেক স্মরণীয় মুহূর্তের। সিডনিতে সেই ধোনির অধিনায়কত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বুমরার। এর পরের ইতিহাসটা তো সবার জানা। গতি, বাউন্স, দুর্দান্ত অ্যাকুরেসিতে বুমরা হয়ে যান ভারতের পেস বোলিংয়ের প্রাণভোমরা। জসপ্রীত বুমরা থেকে হয়ে ওঠেন জসপ্রীত বুম বুম বুমরা। বিশ্রামে থাকার দিনে ধোনি সেদিন বিজয় হাজারের ট্রফি খেলতে গিয়েছিলেন। নিজের দল ঝাড়খণ্ড সেই ম্যাচ হেরেছিল। তবে শূন্য অর্জনের দিনে ধোনির প্রাপ্তিটা ছিল বুমরা। ধোনি সেদিন এক স্বর্ণের সন্ধান পেয়েছিলেন বটে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।